ব্যর্থী হওয়া চাচ্ছে, ব্যর্থী হওয়ার সময় নেই এখন আর বাবা, মেলার সময় হয়ে গেছে, এখন একটু সমাধানের মধ্যে আসো। দরুদ শরীফ একবার পড়ে লাও। আল্লাহুম্মা যাই হোক, সেই ফরজ ইবাদতটাই হলো আল্লাহর হুকুম পালন করতে হবে। সেই হুকুমটা হলো আল্লাহ পাক হুকুম দিয়ে দিল মুজাদ্দিদ আজমকে, এ মুজাদ্দিদ আপনি আপনার সালেকগণদেরকে বলে দিন তারা যেন ফরজ নামাজের সময়, সূত্র মনে পড়ে গেছে আবারও, ফরজ নামাজ সংক্ষেপ করতে হবে, মনে থবেন। ফরজ নামাজ যে সমস্ত আলিম ওলামারা বড় সূরা দিয়ে পড়ে, ওই মুসল্লিরা তামানগুলো বেড়া বাসল যায়। নামাজ তো খেয়ালের উপর হয় না, অন্য কোনোর উপর হয়, খেয়ালের উপর। যখনই খেয়ালচিত হয়ে যাবে তখনই সূরা আল মাউনের তাফসির ওর জীবনে হাজির হয়ে যাবে ওখানে। নাউজুবিল্লাহ খান। নামাজের মধ্যে উদাসীনতা যদি আসে, মুসলমান জাহান্নাম দিব। কোন জাহান্নাম? অয়েল জাহান্নাম, অয়েল দোজক। নাউজুবিল্লাহ খান। সূরা আল মাউন। আল্লাহু আকবার খান। তাহলে মুসল্লিরা কোনটা গেছে বেড়াবা? চতুর্দিকে চলে গেছে। এখন ওই সূরা পড়া শেষ হয়ে যখন গেছে, যখন কইছে আল্লাহু আকবার, যাই যেটি আছে ওটি মারিছে সেজদা। নাউজুবিল্লাহ। আজও সময় আছে, হুজুরি কলব ব্যতীত নামাজ হবে না বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা পর্যায়ক্রমে সমস্ত গ্রহণযোগ্য ইমামেরাও একমত হয়েছে যে নূর নবীজি এই হাদিসটা বর্ণনা দিয়েছে, হাদিসটা নূর নবীজি বলেছে। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তিনার কিতাবের মধ্যে সিরাজুল আসরার কিতাবের ভিতরে তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন এই হাদিসে যে লা সালাতা ইল্লা বিল হুজুরি কলব, যে কলব হুজুরি হয় না তার নামাজ হবে না, তার কোনো ইবাদতই হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ সঠিক বুঝদান করুক, বলেন আমিন। দিয়ে দিল ফরজ নামাজ, ফজরের নামাজ আদায়ের পরে আপনার সালেকগণদেরকে বলবেন তারা যেন ফাতিহা শরীফ পাঠ করে। যে ফাতিহা শরীফ আমরা পড়তেছি, সুবহানাল্লাহ গণ। এই ফাতিহা শরীফের মধ্যে সূরা ইখলাস আছে না নাই? কয়বার? বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহ কয়বার পড়ছে হযরতে আলী? আর সূরা ইখলাস কয়বার পড়ছে? 3 বার বিসমিল্লাহ বলছে, 3 বার কিন্তু সূরা ইখলাস পড়ছে। এক খতম কোরআন শরীফ হয়ে গেছে। সাহাবীদের আমল, সাহাবীদের আখলাক, সাহাবীদের দেখানো পথ আমাদের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এখন সেটা দেখাচ্ছে কে? আল্লাহর ওলিগুনেরা। আল্লাহর ওলিগুনেরা বলতেছে এইভাবে সাহাবায়ে আকরামেরা ইবাদত করেছে, আর সাহাবায়ে আকরামেরা বলতেছে এইভাবে আমার নবীজি ইবাদত করেছে। বলেন সুবহানাল্লাহ। সূত্র অনুযায়ী আসতেছে এলেম। এলেম অক্সিবি আসেনি, এলেম হেলিকপ্টারে আসেনি, এলেম তেলের খরচ দেওয়া, তেল বেচে টাকা দেওয়া, টাকা দিয়ে এলেম আসেনি। এলেম এলছে কলবে 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 কলবে। আল্লাহু আকবার। হযরতে ওমর ফারুক আছে হলো মসজিদে নববীর মেম্বারে বসে, মেম্বারের পাশে মেম্বারে বসে ফতোয়া দিচ্ছে। আর অনেক দূর কয়েকজন সাহাবীদেরকে পাঠাচ্ছে যুদ্ধের জন্য, সেই যুদ্ধ করতেছে। এখান থেকে সতর্ক করে দিচ্ছে, এই তোমাদের পিছন সাইডে শত্রু আছে। আল্লাহু আকবার কোন। এগুলা হাদিস কোনটা রাখবে? এই মুনাফিকের দলেরা। ওমর ফারুক যদি বলতে পারে, নূর নবীজি বলতে পারবে না। বুঝলে বুঝ, আর না বুঝলে নাউজুবিল্লাহ চল যাবে। এখন সোনার চান্দেরা, সোনার বাবারা বললাম, ও আল্লাহ ফাতিহা শরীফ পাঠ করবে, ঠিক আছে। এই ফাতিহা শরীফের ফায়দা কি হবে? ফজিলত হলো এই ফাতিহা শরীফ যখন পড়বে তখন আমি 4টা কোরআন শরীফ খতম দেওয়ার নেকি তাদের আমল নামায় দান করব। বলেন সুবহানাল্লাহ। কার আমল নামায়? যারা পড়বে তাদের আমল নামায়, জাকিরগণদের আমল নামায় 4টা কোরআন শরীফ খতম দেওয়ার নেকি আমল নামাতে দান করব। কি কি মিলে ফাতিহা শরীফ হবে? ইস্তেগফার, গুনাহ খাতা মাফ। আগে ইস্তেগফার কয়বার? 7 বার। তারপরে বিসমিল্লাহর সহিত কোরআন খোলার সময় বিসমিল্লাহ কোয়া লাগে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলার পরে তারপরে কোরআন শরীফ খুললেন না? খুললেন। সূরা কারায়াত যখন শুরু করবেন তখন আবার বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে শুরু করলেন?
আল্লাহর নামে সুবহানাল্লাহ গম। এটা বলে শুরু করলেন, এটা এই ফাতিহা শরীফের মধ্যে আছে না নাই? খতম যে দিবে, কোরআন শরীফ খতমের নিকি দিবে, যার কারণে বিসমিল্লাহ লেখা দিয়ে থুছে। সূত্র বুঝো মুসলমান, বুঝে ওলিদের দরবারে যাওয়া আসা করো, লাভ হবে, আত্মা শুদ্ধি হবে। সুবহানাল্লাহ কম। এবার সোনার চান্দেরাম, সূরা ফাতিহা 3 বার, বিসমিল্লাহ 10 বার, 10 বারই কুলহু সূরা আল্লাহু আকবার কম। 3 তিরিকে 9, আল্লাহ ব্যবহাগা যে এটা হলো 3 তিরিকে 9, তাহলে 3টা কোরআন শরীফ খতম হয়ে গেল। তাহলে কবুলের জন্য সূরা ফাতিহা দেওয়া আছে 1 বার, 3 বার, 3 বারে মিলে 1 বার খতম। এটা কবুল হওয়ার জন্য 11 বার দরুদ শরীফ, 1 বার বিসমিল্লাহ, সুবহানাল্লাহ রাসূলের মহব্বত, 11 বার দরুদ শরীফ, এই 4টা কলেমা মিলা হয় ফাতিহা শরীফ। এটা ফজরের নামাজের শেষে আমি আল্লাহর মহব্বতে যেন তোমার সালেক গুণেরা পড়ে, বলেন সুবহানাল্লাহ। কার মহব্বতে? না পীর সাহেবের মহব্বতে পড়বে গেছে? আল্লাহর মহব্বতে পীর সাহেবরা বলেছে, বাবারে ফজরের নামাজের শেষে আল্লাহর মহব্বতে ফাতিহা শরীফ পড়বেন, চোখটা বন্ধ করে গুনগুন করে দিলের মধ্যে সূরাটা পড়ে আল্লাহর কাছে কানবিন, বক্সায়া দিবেন। মোনাজাতও লিখে দেওয়া আছে, মুরিদ হওয়ার সময় সবাইকে তো দিছি, কাগজ দেনি, লেখা আছে, বইও আছে, বইও তো পাবেন। সুবহানাল্লাহ গণ। এবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো, দলিলভুক্ত এবং সূত্রভুক্ত আলোচনা আজকে হচ্ছে, যার কারণে সময়টা বেশি আজকে লেগে গেছে। আলহামদুলিল্লাহ কন। আল্লাহ বলার শক্তি দিছে দেখে বলতে পারলাম আমিন কন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। পরবর্তীতে যারা শুনবে তাদেরকেও আমল করে চলার তৌফিক দান করুন, আমিন। এবার সোনার চান্দেরা, সোনার বাবারা আল্লাহর কাছে দরখাস্ত দিল, মাবুদ ও আল্লাহ, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময় দিয়েছ, এরই মধ্যে যদি তোমার সালেকগণ মারা যায়, এই 4টা কোরআন শরীফ তাজা খতম দেওয়ার কারণে আমি তোমার সালেকগণদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। 4টা কোরআনকে খতম দেওয়াকে উসিলা করে, উসিলা ছাড়া কাম হবে না, উসিলা করে আমি আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব, বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, এটা তো ফজর টু মাগরিব হয়ে গেল। মাবুদ, আমার জাকের গন্ত শুধু খালি দিনের বেলায় তো ইন্টিকাল করবে না, রাতের বেলায়ও করবে। রাতের বেলার সিকিউরিটি চাই, সুবহানাল্লাহ গণ। এগুলা জাকেরদের জানার দরকার আছে, এগুলা দরবার শরীফে আলোচনা করার দরকার আছে, যেগুলো হক দরবার, এই অজিবা ভাঙ্গা দেওয়ার দরকার আছে এবং বলার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। বলবেন আপনারা সবাই, যারা যারা পরবর্তীতে শুনবেন, দরবার শরীফে এই আমলের কথাগুলো আলোচনা করবেন, যে ফাতিহা শরীফ পড়লে এই নিকিটা পাবেন, তোমার আমল নামায় জড়ো হবে। এই ব্যাখ্যাটা যখন দিবেন তখন আমল করতে একটা শান্তি লাগবে, একটা অনুভূতি আসবে, একটা ভিতরে একটা শান্তি অনুভব হবে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো রাস্তা যে আমরা পাবো এটা। এবার আল্লাহ বললেন, মুজাদ্দিদ রে, তুমি চাবে আমি দিব না, আমি সেই আল্লাহ নাম। আলবেসানি, যাও রে, আমি তোমারে দিয়ে দিলাম। তোমার জাকিরগণদেরকে বলো তারা যেন মাগরিবের নামাজের শেষে আবারও ফাতিহা শরীফ পাঠ করে, আমি আল্লাহর মহব্বতে। সুবহানাল্লাহ। তাহলে আমি আবার 4টা কোরআন শরীফ খতমের নেকি দিব। এই 8টা কোরআন শরীফ খতম দিবে একজন জাকের, আর দিনরাত 24 ঘন্টা সিকিউরিটি দিবে আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এরপরে বিপদ আপদ আসতে পারে, সেটা ইমামত্ব যখন দিছে তখন এই খতম শরীফটা দিছে, খতম শরীফ, সেটাতে বিপদ আপদ বালা মুসিবত যেগুলো আছে এগুলো উদ্ধার হবে। ওটাতে এখন আর যেমন আজকে ওটার সময় নেই। এবার সোনার চান্দেরা ফিনিশিং হয়ে গেল কোরআন শরীফ খতম দেওয়ার হিসাব, এ পর্যন্ত এটা হয়ে গেল, চলে গেল। এবার এবং সংক্ষেপে যার ওফাদের অনুষ্ঠানের আলোচনা করতে চাইছিলাম এবং যার নামে এই দরবার শরীফ, সেই হযরত পীর ডাক্তার কাহারুল্লাহ রহমাতুল্লাহ আলাই এলেম অর্জন যখন করতে লাগলো, ও সোনার চান্দেরা, সোনার বাবারা, রংপুর পীরগাছা গ্রামের ভিতরে 9টা ওয়ার্ড রয়েছে। কয়টা ওয়ার্ড? আমার জানা মতে সম্ভবত ভুলও হতে পারে, 19-20 হতে পারে, কিন্তু 9টা ওয়ার্ড রয়েছে। এই 9টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডের নাম হলো আনন্দনগর। সুবহানাল্লাহ গণ। এই আনন্দনগরে জন্মগ্রহণ করলো এবং আগমন করলো হযরতে পীর ডাক্তার কাহারুল্লাহ রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার গণ। আবার উহানিতে এত বছর পর এসে আবার উহানিতে
আগমন করেছে, জাহিরিতে নয় উহানিতে আগমন করে তিনার নামে দরবার শরীফ নির্মাণ করেছে, আনন্দনগর দরবার শরীফ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কম। সূত্রের সাথে মিল আছে না নাই? আসলো আনন্দনগর, উহানিতে আবার আসলো আনন্দনগর, কারণ মরে না আল্লাহর ওলি কবরে শুইয়া। সুবহানাল্লাহ কন, আল্লাহু আকবার কন। এই অলিটা 260 মাইল রাস্তা পীর সাহেবের মহব্বতে হেঁটে গেলাম। তিনি দেখলেন মাওলানা রুমি রহমতুল্লাহ এত বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তিনি বললেন, ও দুনিয়ার মানুষ, কেউ যদি আল্লাহ রাসূলকে পেতে চাও, আল্লাহর সান্নিধ্য হাসিল করতে চাও, তাহলে তোমরা পীরে কামেলের পায়ের জুতার ধুলি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। উনি তখন কি করলেন? 260 মাইল রাস্তা, ওনার আরো ভাইয়েরা যারা জাকের ভাইরা, ওনারা ট্রেনে চলে যেত কলকাতা মেহেন্দিবাগি পীর কেবলা হযরত সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ এর দরবার শরীফে। বলেন সুবহানাল্লাহ। 18 দরবার শরীফেরও হেডকোয়ার্টার হলো খাজা ইউনুস আলী, পাবনা ইনায়েতপুর। সুবহানাল্লাহ কন। 18 পীর সাহেবের মোর্শেদ কেবলার নাম হলো খাজা ইউনুস আলী, আর খাজা ইউনুস আলীর মোর্শেদ কেবলার নাম হলো হযরতে সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই। ওনার মুরিদের আরেকজন মুরিদের নাম হলো হযরতে পীর ডাক্তার কাহারুল্লাহ রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ কন। তারপরে আরেকজন হলো হযরতে জহুরুল রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার কন। রংপুর দরবার শরীফ, সিঙ্গারগাড়ি দরবার শরীফ। আল্লাহু আকবার কন। শরীরে বাংলাদেশে উড়ে আসিছিল, বডি লিয়া একদম রক্ত মাংসের শরীরে উড়ে আসছে বাংলাদেশত। সুবহানাল্লাহ কন। চোখের পলকের মধ্যে আল্লাহু আকবার কন। চোখের পলকের মধ্যে বগরা কোটো তো আলছিল, হোঁকা খাতে খাতে। সুবহানাল্লাহ কন। কি খাতে খাতে? গাঁজা লয়, হোঁকা। হোঁকা যে পানি থাকতো, ভট 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 করে শব্দ হতো। আগেকার ঊর্ধ্বতম শায়েক অনেকে খাসে। সুবহানাল্লাহ কন। গুণালয় 2-19-20 আল্লাহ ক্ষমা করবে আল্লাহর অলির শান সৈকতে, কারণ বুঝতেছি আল্লাহর রাতের পর রাত জাগছে তারা। কেউ পান খাচ্ছে, কেউ গুল খাচ্ছে, কেউ আবার ওই যে সুরকি এটি জিবার মধ্যে এই যে জিঙ্কে ঠোঁট ফাঁক করে এর মধ্যে দিয়ে লোককে থিয়ে দেয়, এগুলাও করছে। করুল্লাহ ডাক্তারি করছে, এখানে মাঝে মধ্যে দিত, মাঝে মধ্যে পান খেত, কিন্তু হোঁকা টোকা খায়নি। সুবহানাল্লাহ কন। ওনার পীর ভাই হোঁকা কাছে যাই হোক, ওদিকে ওল্লার দিকে যাবো না, আমি আমার মোর্শেদের দিকে যাই, একটু তাড়াতাড়ি যা শেষ করবো, কারণ অনেক সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ কন। ওফাদের অনুষ্ঠান চলতেছে, রমজান মাস, আবার পাবো কিনা জানি না। সোনার চান্দেরা, সোনার বাবারা, আলোচনা থেকে যাক, একদিন শুনবে সবাই। সুবহানাল্লাহ কন, আল্লাহু আকবার কন। কারণ আমি কখনো চিন্তা করি না আমার জীবনের সূর্যটা আবার কালকে উদয় হবে, উদয় আর নাও হতে পারে, আজকেই আমার জীবনের শেষ ঘন্টা বাঁচতে পারে, আমার গ্যারান্টি নাই। আমি ওই গ্যারান্টি কোনো জায়গাতে এখনো দেইনি, দিব না, কারণ গ্যারান্টি নাই, যে কোনো সময় বিদায় হতে পারি। কারণ আমি একজনের কাছে দোয়ার সময় হাদিয়া পাঠা দেই, তার নাম হলো হযরত ওয়াইস আল কারানী রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ কন। ওয়াইস আল কারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কন। আমার দরদের নবী বলেছেন তিনি তাবিদের মধ্যে শ্রেষ্ঠ তাবি, 1 নাম্বার। সুবহানাল্লাহ কন। বড় তাবি। তিনি জাহিরিতে আমাকে দেখলো না, কিন্তু তিনিও আমার সাহাবী। সুবহানাল্লাহ কন। আবার রহমতুল্লাহ আলাই, দুই দিক থেকে ওনাকে সম্বোধন করা যায়। একটা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়, সাহাবী বলা, আরেকটা বলা হয় যে রহমতুল্লাহ আলাই, ওলিদের স্তর। সুবহানাল্লাহ কন। দুইটা স্তরে ওনাকে ডাকা যায়। আমি ছোটবেলার থেকে ওনার কথা বলি। সুবহানাল্লাহ কন, আল্লাহু আকবার কন। কিসের জন্য বলি? আমার সঙ্গে মাঝে মধ্যেই দেখা করে, আমার 2-1 মুরিদের সঙ্গেও দেখা করে। সুবহানাল্লাহ কন। মিথ্যা কথা নয়, মিথ্যা কথা বলার মোর্শেদ এগুলা লয়। সুবহানাল্লাহ কন। আল্লাহর ওলিরা মরেনি, তাহলে না মরলে দেখা যাবে না? যাবে না। কেউই মরেনি, সোনার চান্দেরা যাই হোক, ওদিকে ওর দিকে যাবো না। উনি আমার সঙ্গে দেখা করে। সুবহানাল্লাহ কন। এবং ওহানিতে সন্তান হিসাবে ঘোষণা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ কন। এই আমি তো বিবাহ করিনি, তুমি আমার সন্তান। সুবহানাল্লাহ কন। তোকে আমি আমার সন্তান হিসাবে কবুল করলাম, ওহানি সন্তান। সুবহানাল্লাহ কন। এজন্য মাঝে মধ্যেই আসে বৃহস্পতিবার, সোমবার, 2 দিন আসে। আল্লাহু আকবার কন। কয় দিন? 2 দিন আসে। বাড়ি কোথায়? আরব আমিরাতে। সুবহানাল্লাহ কন। আরব দেশে বাড়ি, আরব দেশ থেকে আসে রে।
কিন্তু বাড়ির কাছে খবর নাই। আল্লাহ বুঝ দান করুক, আমিন কও। এবার সোনার চাঁদেরা ছেলে হিসেবে কবুল করেছে এবং যথেষ্ট আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। ওদিকে এখন যাব না সোনার চাঁদেরা। ওনার একটা কথা আমার সব সময় মনে রেখেছি, সেটা হলো এই যখন ঘুম থেকে উঠবি, সবার উদ্দেশ্যে বলছে কিন্তু আমাকে ওই কথা বলছে যে এই যখন ঘুম থেকে উঠবি, চেতন পাবি, যখন খেয়ালচিত হবি, তখন আমার মাওলার কাছে বলবি, মাবুদ ও আল্লাহ, আমার এই সকালটাই মনে হয় আজকের জীবনের শেষ হবে রে আল্লাহ। আবার আমার জীবনের রাত্রি হবে কিনা বলতে পারি না আল্লাহ। বাকি সময়টুকু যতক্ষণ পর্যন্ত আমাকে দুনিয়ার উপর রাখবি রে আল্লাহ, আমি যেন তোমার পছন্দনীয়ভাবে চলতে পারি আর সর্ব অবস্থায় ইস্তেগফার করবে। সুবহানাল্লাহ গণ। সব সময় ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি বলে আল্লাহর কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাবে। সুবহানাল্লাহ গণ। ওটা মনে রেখি আমি সব সময়, ওই কথাটা আমার ভিতরে থাকে। সোনার চাঁদেরা, সোনার বাবারা, আর আমার নূর নবীজি বলেছে সব সময় মৌতের কথা স্মরণ রাখবি। যদি মৌতের কথা স্মরণ থাকে, তোমার দ্বারাই জীবনে গুনাহের কাজ হবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ মৌত হবে, কাজেই গুনাহের কাজ তোমার দ্বারাই হবে না। এবার সোনার চাঁদেরা, সোনার বাবারা, মৌতের কথা সবসময় স্মরণ রাখতে হবে। এবার হযরত পীর ডাক্তার কারুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 260 মাইল রাস্তা পীরের মহব্বতে হাঁটা যায়। জুতা খুলে জুতা বগলত লাই থুয়াও যায় না। জুতা কোনটে লাই? বগলত ইঙ্গে করে লাই। আর এক সাইডে ব্যাগ লাই, ব্যাগ কাপড় চোপড় সহ। অনেক আলোচনা ওনার জীবনীতে আছে, সংক্ষেপে একটা আলোচনা করতেছি শুধু। ব্যাগ নিয়ে 260 মাইল রাস্তা পীরের মহব্বতে হাঁটা যায়। 10 দিন সময় লাগে মেহেন্দি বাগি যাইতে। সুবহানাল্লাহ গণ। 10 দিন 10 রাত, আল্লাহু আকবার গণ। আবার আসে 10 দিন 10 রাতে, থাকলো কয়দিন? ওখানে 3 দিন তালিম করে, 3 দিন তালিম হয়। কয়দিন? 3 দিন তালিম হয়, কারণ ওটা ইন্টারন্যাশনাল, সারা বিশ্বের মধ্যে থেকে মানুষ যেত ওখানে দরবার শরীফে বয়াত গ্রহণ করে আমল করার জন্য। এইভাবে প্রতি বছর প্রতি সময় যায়। একদিন যাচ্ছে, যাইতে মোটা মানুষ ছিল, একটু খালি পায়ে হাঁটতে অনেক কষ্ট হয়। আমিও বহু এখনও তো দরবারে খালি পায়ে নামি, খালি পায়ে হাঁটা যায়, যদিও বা জুতা পাওয়ার দিবে কয়, তারপরেও আমি খালি পায়ে নামি ওখানে। এবং খালি পায়ে অনেক দূর থেকে গাড়ির থেকে নামে গাড়ি ঠেলে নিয়ে যায়। এগুলা হলো আদব। সুবহানাল্লাহ গণ। আচ্ছা, তো আমার কাছে অনেকে হরিণ বাজায়, হ্যাঁ হুজুর আসেন নাকি বাড়াও। কিন্তু তরিকার আদব হলো, তরিকার দর্পণে আমার মোর্শেদ কেবলে লিখে দিয়েছে, স্কুটার, মাইক্রো যানবাহন যেটাই হোক, যেটাতে চড়ে আসবে দরবারের অনেকটা দূরে তোমরা নামবে, সেখানে নামা পদভোজনে দরবারে আসবে, মানে পায়ে হেঁটে। সুবহানাল্লাহ গণ। কার কাছে যাচ্ছেন? বাদশার কাছে। 2 দুনিয়ার বাদশাহী যাদের ভিতরে কলবের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছে, তার কাছে যাচ্ছেন। আদবের সাথে যাও, গেলে কি হবে? কি হবে মোর্শেদ? আদবের সাথে গেলে তোমার অপবিত্র আত্মা পবিত্র হবে। কে করবে? আল্লাহ করবে। উনি তখন ওয়াজ করবে। সুবহানাল্লাহ গণ। কে করবে সেটা? আল্লাহ। উনি লয়, উনি খালি সিস্টেমগুলো দেখে দিবে, এই নিয়মে চলো। ওই যে সিস্টেম দেখে দিছে, ওই আদবে আসো। সুবহানাল্লাহ গণ। আদবে আউলিয়া, বেদবে শয়তান। হাঁটা হাঁটা চলে যাচ্ছে ওইভাবে, যাতে মাঝ পথে যাওয়ার পরে পাও ফেটে গেছে, পাও ফাটা রক্ত বের হয়ে যায়, রক্ত পড়তে পড়তে শরীর দুর্বল হয়ে গেছে। আল্লাহু আকবার কর। গাছে এইভাবে হিলান দিয়ে, গাছের গোড়ায় হিলান দিয়ে শুয়ে আছে, কারণ অলিদের ভয় আছে। জঙ্গলের মধ্যে যে একটা গাছের গোড়ায় যায় হিলান দিয়ে হয়ে শুয়ে আছে, হিলান দিয়ে আছে, হুঁশি নাই, মানে বেহুশ হয়ে গেছে রক্ত পড়ে পড়ে। ওরস মাহফিল শুরু হয়ে গেছে, এখনো 3 দিন সময় লাগবে যাতে, কিন্তু আজকে থেকে ওরস শুরু। 3 দিন ওরস শেষ হওয়ার পরকে কহরুল্লাহ ডাক্তার পুঁছপে উঠি দরবারত। মোর্শেদ কেবলা কাশফের মাধ্যমে দেখে ফেলেছে। আল্লাহু আকবার গণ। দেখার পরে দরবার শরীফে যেমন ওরস মাহফিল কয়দিন আগে হয়ে গেলাম, ওরস মাহফিলে সবাই উপস্থিত এসে গেছে জাকেরেরা। এবার একজন 100 আশেক আসেনি, হুজুরের সঙ্গে ফানাপির সাহেবও ফানাফির হয়ে গেছে, তাই এরকম একজন জাকের আসেনি। আসার কারণে মোর্শেদ কেবলা এলান জারি করে দিল, বাবারে তোমরা তো এলছো, আজকের মাহফিলটা আমি বন্ধ রাখলাম,
আমার একজন আশেক তোমাদের ভাই এখনও রাস্তার মধ্যে আছে, কালকে এসে পুঁছবে দরবারে, কালকে থেকে মাহফিল শুরু হবে। আজকে তোমরা গরু আছে জব করো, হরিণ আছে জব করো, উঁট আছে জব করো। ইন্ডিয়ার মধ্যে তো হরিণ লিয়া আসে, উঁট লিয়া আসে, পীর সাহেবের খেদমতে লিয়া আসে। উঁট, হরিণ, মেষ এবং গরু এবং মোষ, 5টা সাবজেক্ট। সুবহানাল্লাহ কম, আল্লাহু আকবার কম। লিয়া আসে জাকিরদের খানার জন্য, ওটা জব করে জাকিরেরা খেয়ে ফেলায়। সুবহানাল্লাহ কম। আজও 15 দিন খাবার ফিরিয়ে আছে 3 বেলা। 700টা রুম আছে ইমাম সাহেবের দরবার শরীফে। কয়টা? 700টা রুম আছে, হল রুম, এইরকম হল রুম, একটা করে বড় হল রুম। এই হল রুমের মধ্যে প্রায় মানুষ ধরবে 50 থেকে 60 জন। সুবহানাল্লাহ কন। এরকম 700টা কম্পার্টমেন্ট আছে, মানে 700টা রুম আছে। এই 700টা রুমের মধ্যে এরা এই যা মনে করেন থাকা যাবে। এই যে বিভিন্ন জায়গা থেকে মোর্শেদেরা যায়, 10 জন 15 জন 20 জন করে জাকির নিয়ে যায়, যা ওই একটা করে রুমের মধ্যে ঢুকে আরাম মতো জাকিরদেরকে নিয়ে 10 দিন 12 দিন 15 দিন থাকে আবার ওখান থেকে রওনা যায়, অন্য জায়গায় চলে যায়। সুবহানাল্লাহ কম। এইভাবে সারা বিশ্বের মধ্যে থেকে তাদের দরবারে যায়। ওলিদের শান বুঝলি না? তাদের মাজারে কোটি কোটি টাকা খরচ করে মাজার বানানো আছে। রাজা বাদশাহ ওই সময় যারা ছিল তারা মাজার নির্মাণ করেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কন। তারা যত মনে করো আদবের সঙ্গে ভয়ে ভয়ে এবং আসার সময় আসতো হাঁটা পিছন দিকে। সুবহানাল্লাহ কন, আল্লাহু আকবার কন। ইজ্জত দিছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ কন। এলান করে দিল, বাবারা আমার একজন আশেক তোমাদের জাকের ভাই এবং পীর ভাই, সে বাংলাদেশ থেকে আসে, নাম বলে দিচ্ছি, আমার কহরুল্লাহ পাগলা বেটা, ডাক্তার বেটা। সে ডাক্তার বেটা আসতে আরও 3 দিন সময় লাগবে। এই 3 দিন মাহফিল মুলতবি ঘোষণা করলাম। সুবহানাল্লাহ কম। লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক থেকে আসছে। 80 বিঘা জমির উপর দরবার শরীফ। সুবহানাল্লাহ কন। কত বিঘা? 80 বিঘা জমির উপর দরবার শরীফ। 2 কাঠা বাড়ি বানাতো আর এবাদত বন্দেগীর তো কোনো খবরই নেই। 2 কাঠার উপর বসে থাকা ওলিদের উপর ফতুয়া মারিস যে বেদাত ছেড়ে হারাম কুপুরি। 2 কাঠা বাড়ি ঘর বাড়ি ভিটা 2 কাঠা, আর ওর দরবার শরীফ হলো 80 বিঘা জমির উপর। সেগুলা দরবারের শাখা দরবার এগুলা। সুবহানাল্লাহ কন, আল্লাহু আকবার কন। এগুলাও হয়ে যাবে আস্তে আস্তে আরো বড়। সুবহানাল্লাহ কন। একবারে বড় ওটাও হয়নি, এটাও একবারে বড় হবে না। আল্লাহু আকবার কন। এবার সোনার চান্দেরা 3 দিন দরবার মুলতবি ঘোষণা করলাম। তোমরা উট আছে, গরু আছে, ডুম্বা আছে, ওগুলো জব করে তোমরা খাও আর পাকশিক করে খাওয়ার থাকো। জিকির আজকার করো, দরুদ শরীফ পড়ো, গজল গাও, এগুলা কও। আর আমার ওই পাগলটা আসলে যেদিন আসা উপস্থিত হবে ওই দিন থেকে মাহফিল শুরু হবে। বলেন সুবহানাল্লাহ। কি করেছে? মহব্বত, পীরে মহব্বত করছে, পীরে ওর জন্য পাগল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এত লক্ষ লক্ষ জাকিরদেরকে আটকে রেখেছে। থেমে থাক, আসুক। ওটা হাই পাওয়ার ভোল্টেজ, কহরুল্লাহ ডাক্তার। আল্লাহু আকবার কম। বাংলার ওলি আসিচ্ছে রে, তোরা সবাই বসে থাক, আসুক আগে, তারপরে শুরু হবে। সুবহানাল্লাহ কন, আল্লাহু আকবার কন। এই কহরুল্লাহ ডাক্তার রহমতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ কন। ওনার ওফাত সামনে 11 বৈশাখে। সুবহানাল্লাহ কন। 11 বৈশাখে ওনার ওফাত উপলক্ষে অনুষ্ঠান। আমি আমার মোর্শেদকে বলেছিলাম, বাবা গো, আমি তো দরবার শরীফের সাইনবোর্ড দিলেন, তাহলে দরবার শরীফে তো বৎসরিক মাহফিলও দিবেন। সঙ্গে ছিল ওনার ছোট জামাই আমার রুস্তম ভাই, বড় ভাই পীর ভাই, উনি ছিলেন সঙ্গে। ওনার সামনে বলল, বেটা রে তুমি কি বলতেছ, আপনি কি বলতেছেন বলেন। বাবা ওই 11 বৈশাখের যে অনুষ্ঠানটা, যেহেতু দাদা হুজুরের নামে ওই দরবার শরীফটা, তো ওনার ওফাদের অনুষ্ঠানটা ওখানেই করি, আপনি দয়া করে একটু পারমিশন দেন। যেহেতু বৎসরিক মাহফিলের পারমিশন তো দিবেন, কিন্তু ওটা ওই ডেটে দিলে একটু আমি না মনে মনে খুশি হননি, যেহেতু ওনার নামেই দরবার শরীফ, তাহলে ওনার ওফাদের অনুষ্ঠানটা ওখানেই হোক, দয়া করে যদি দিতেন। বলে, বেটারে যদি আমি দেই অনেকে সমালোচনা করবে আওলাদদের ভিতরে, কাজেই আমি মনে মনে তুমি বৈশাখে করো আর বৈশাখের আগে পিছে যখনই করো, আমি বৈশাখের ওই 11 বৈশাখ হিসাবেই, আমার বাবার জিয়ারত হিসাবেই আমি তোমার অনুষ্ঠানটাকে কবুল করে নিলাম। বলেন আমিন। ওই দিন মোর্শেদ কবুল করেছিল, আমিন কছি, আজকে সবাক লিয়েও আমিন করলাম। বলেন আমিন। কাজেই তোমার চিন্তা নাই, তুমি আমার বাবার জিয়ারতের অনুষ্ঠান হিসাবে আমি কবুল করবো, তুমি করো, যেদিন করেন করো, কোনো অসুবিধা নেই।
কারণ 11 বৈশাখ দিলে ইনারা আবার সমালোচনা করবে যে কেন দিল, এলে সমালোচনা অথব দরকার নেই বাবা, আপনি ওইভাবে করেন, আমি 11 বৈশাখ হিসাবেই কবুল করে নেব। তো সেই 11 বৈশাখের অনুষ্ঠান সামনে, 11 বৈশাখ আছে, কিন্তু অনুষ্ঠানটা আমার পীর ভাইটা অনুষ্ঠানটা সম্ভবত 26শে রমজানে নিয়ে গেছে, আবার ট্রান্সফার করে 26শে রমজানে 100 রাকাত নামাজের একটা ব্যবস্থা ওখানে আছে। 100 রাকাত নামাজ হবে এবং মিলাদ কিয়াম, মিলাদ শরীফ পাঠ করা হবে, সারা রাত ইবাদত হবে। এই জন্য ওখানে ওই দিনে একসাথে 2 অনুষ্ঠানই করবে, এই জন্য 11 বৈশাখের অনুষ্ঠানটা মিস হয়ে যাচ্ছে। তাই ওই উপলক্ষেও আজকেও আমরা নিয়ত আমি করে রাখছি যে আজকেও আমি 11 বৈশাখের উপলক্ষেই আজকের আলোচনাটাও, আজকের মিলাদ শরীফটাও 11 বৈশাখ উপলক্ষেই চলবে। সুবহানাল্লাহ। যেহেতু মিসগাইড হয়ে যাচ্ছে, মিসগাইড যাতে না যায়, বৎসরিকটা তো করেছি, ওটাও তো 11 বৈশাখ উপলক্ষেই গেছে, ওনার ওফাত উপলক্ষে লেখা ছিল না, ছিল না? আজকার মুখে মুখে লেখাও আছে, তাই আত্মাশুদ্ধির তালিমেত আসা মিলাদ শরীফটা হলো ওনার ওফাত উপলক্ষে। সুবহানাল্লাহ। আর মা ফাতেমা আর হজরতে আলীর কোন পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, কোন প্রতিযোগিতায়, সেটা নিয়ে আলোচনা। 2টা সূত্রে আজকে আলোচনা করেছি, এর মধ্যে অনেক আলোচনায় রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই মুর্শিদকে বললাম এমন মহব্বত করার পরে ওনাকে আল্লাহ পাক মাওলায়েতের পাগড়ি দান করলেন। উনি সেজারা লেখছে, সোনার চান্দেরা সোনার বাবারা, মাওলায়েতে ট্রান্সফার হতে 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 মাওলায়েতের পাগড়ি এখন ওনার মাথায় আছে। আল্লাহু আকবার গণ, মুরিদের মাওলা মুর্শিদ সুবহানাল্লাহ গণ, আল্লাহু আকবার গণ। বুঝলে গভীরে যেতে হবে, আর না বুঝলে প্যাঁচ লাগাবে, নাউজুবিল্লাহ গণ। বুঝলে গভীরে যেতে হবে, তাছাড়া এই কথার মর্ম বুঝবে না সবাই। সোনার চান্দেরা সোনার বাবারাম, সেই কহরুল্লাহ ডাক্তার রহমতুল্লাহ আলাইহি ওনার ওফাত উপলক্ষে কথাবার্তা সোনার চান্দেরাম, ওনাকে তখন ওই দিন পাগড়ি মোবারক দেওয়া হলো। সুবহানাল্লাহ গণ। সংক্ষেপে বলতেছি, টুকিটাকি একসাথে যোগ লাগাচ্ছি সংক্ষেপে। সোনার চান্দেরা এবার পাগড়ি দিয়ে বলা, পাগড়ি যখন দিবে তখন একদল ওনার জাকের ভাই, ওনার পীর ভাই একদল বলল, হুজুরের বয়স বেশি হওয়ার কারণে হুজুরের বুদ্ধি লোপ পাচ্ছে। কি লোপ পাচ্ছে? ভদ্র ভাষা, বুদ্ধি লোপ পাচ্ছে। কহরুল্লাহর মতো একটা অভাবী মানুষ, জাকেরদের কাবা হচ্ছে, দরবার শরীফ দিচ্ছে, সে দরবার শরীফ চালাতে পারবে? অভাবী মানুষ। সেখানে জাকের তৈরি হবে, মানুষ বিভিন্ন জায়গার যা বয়াত গ্রহণ করবে, এটা পারবে? হুজুরের বুদ্ধি কমে গেছে বয়স বেশি হওয়াতে। নাউজুবিল্লাহ গণ। দেখেন আল্লাহর ওলি কেমন ওলি, আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে কি বলে দেখেন। যখন পাগড়ি মোবারক পরে দেওয়ার পরে এবার বলতেছে, বেটার জাতির উদ্দেশ্যে কিছু বলো। সুবহানাল্লাহ গণ। মানে সবার উদ্দেশ্যে কিছু বলো। তুমি তো নেসবত প্রাপ্ত হলে, পাগড়ি দিলাম, খলিফা নিয়োগ করলাম, প্রতিনিধি নিয়োগ করলাম, সবার উদ্দেশ্যে একটু কিছু বলো। এবার উনি বলতেছে, আমার ভাইয়েরা রে, আমার মোর্শেদ ওগলিয়া যে বেদবি কথা বলেছ তোমরা, আল্লাহু আকবার কও, আপনারা নিজেরাই মনে মনে তওবা করেন। আমিও আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন মোর্শেদের উসিলায় মাফ করে দেয়। আপনারা যে মন্তব্য করেছেন, এই মন্তব্য থেকে যদি সরে না আসেন, যদি আল্লাহর কাছে ক্ষমা না চান, তাহলে আল্লাহ পাক আপনাদের সকলের হালত বন্ধ করে দিবে। এই মুহূর্তে তওবা করেন, কারণ আপনারা মনে মনে বলেছেন, কি বলেছেন? যে আমার মোর্শেদের বুদ্ধি লোপ পেয়েছে, আমাকে খেলাপথ দিয়ে ভুল করেছে। মনে মনে করছে সবাই, বেশিরভাগই। আর উনি মনে মনের খবর দিচ্ছে জাহিরিতে। সুবহানাল্লাহ কন। কিছু কিছু ক্ষেত্রে আউলিয়াদেরকে আল্লাহ জানায় দেয়, আল্লাহর আউলিয়ারা বলতে পারে, বলেন সুবহানাল্লাহ। কারণ আমি কাউকে আল্লাহ বলেছেন, আমি কাউকে গায়েবের খবর দিয়ে থাকি, বলেন সুবহানাল্লাহ। যাদেরকে দিছে তারা বলতে পারে না। এবার তখন তারা বলতেছে, ওরে সংকট করেছে, আমরা মনে মনে বলেছি, আর কহরুল্লাহ ডাক্তার সেটা ধরে ফেলেছে, তাহলে তো মোর্শেদ ঠিক জায়গাতেই মাওলায়ের ট্রান্সফার দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো এই মানুষও এখানে দরবার শরীফ করার পরে আমার জাকির ভাইরাও আমার বিরুদ্ধে গেছে না যায়নি? গেছে, বলেছে আমার বিরুদ্ধে যাবে,
গেছেও, অনেক কষ্ট দিছে আমাকে। আজকে আমার এত কষ্ট হচ্ছে কেন, মাঝে মধ্যে সূত্র 19-20 হচ্ছে কেন, মানসিক টর্চার এবং টেনশনে রাখা এরা আমাকে অনেক কষ্ট দিয়ে আমার শরীরটা একটু দুর্বল আছে, এখনও দুর্বল আছে, এখনও ঠিক হয়নি, আমি ভালোভাবে ঠিক হতে পারিনি, এখনও আল্লাহ পাক আমাকে পুরোপুরি সুস্থ করেনি, সুস্থ করবে আশা রেখেছি। বলেন আমিন। কারণ ইবলিসও যদি ধাবরানোর চেষ্টা করা হয়, ইমানদারও কিন্তু একটু হ্যাপসাবে না, ঝাড়া ফুঁদা লাগবে না, ঝাড়া ফুঁদে শক্তি লাগবে না, শক্তি দিলে তো একটু হ্যাপসাবেই, কাজেই একটু হ্যাপসানাও লাগবে। ওই সময় ওনার বিরুদ্ধে সবাই গিয়েছিলাম। আমার দরদের মোর্শেদ বলে, বেটারে আপনার বিরুদ্ধেও যাবে, আপনি যেন মন খারাপ করবেন না, আপনি আমার দিকে ফলো করে থাকেন, আমি আপনারে দেখব আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যাই যা কই কোক, আপনার কাজ আপনি করতে থাকবেন, আমি পারমিশন দিয়েছি, অন্য কেউ দেয়নি। সুবহানাল্লাহ গণ। আমি আমার মোর্শেদের কথা অনুযায়ী চলতেছি। বলেন সুবহানাল্লাহ। মোর্শেদের কথা অনুযায়ী কার আমল করতেছি? আল্লাহর। আল্লাহু আকবার গণ। একজন মোতওয়াল্লি লাগবেই তো, একজন শিক্ষক লাগবেই তো, লাগবে না? তে লাগবে, সেটাই নিয়েই আমরা চলতেছি। বলেন সুবহানাল্লাহ। ওই কোহরুল্লাহ ডাক্তার তখন ওই কথা বলার পরে সবাই তখন তওবা করে মাফ চাইল। এবার উনি আসলেন, আসা জাকের তৈরি হচ্ছে। এর আরেকটা কেরামতের কথা বলেই আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা, ওনার জীবনী থেকে পুরো আলোচনা করতেই পারলাম না, ওদিকে সময় শেষ হয়ে গেছে আমার। সুবহানাল্লাহ গম, আল্লাহু আকবার গম। ওনার পাশে একটা দরবার আছে, ঝোপগাড়ি দরবার শরীফ। আল্লাহু আকবার গম। ঝোপগাড়ি দরবার শরীফের পীর সাহেব হযরত সুমিনউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার গম। উনিও মুরিদের বাড়ির থেকে দাওয়াতপত্র করে দিনের কাজ করে কয়েকদিন দরবারে আসতে পারেনি, তে মুরিদের বাড়ি থেকে ঘুরে আসে, এখন আবার পীর সাহেবের কাছে গেছে। ওই সময় কিন্তু হিংসা অত ছিল না। সুবহানাল্লাহ গণ। ওই সময়ও পীর সাহেবের আবার মুরিদও পীর সাহেব, তাই পীর মুরিদি করতেছে বিভিন্ন জায়গায় করে, আবার পীরের দরবারে আলছে, কোনো হিংসা নেই। কিন্তু এখন তো সহ্যই করে পারে না অনেক জায়গা, অনেক সময়। যাই হোক, আল্লাহ সঠিক বুঝদান করুক, আমিন গণ। এবার সোনার চান্দের আসতেছে, জুতা পাওয়ার দিয়ে আসতেছে। আল্লাহু আকবার গণ। যেদিক দিয়ে উনি আসে ওখানে একটা ব্রিজ আছে, ছোট একটা নদীর মতো আছে, করতোয়া নদীর শাখা। সুবহানাল্লাহ গণ। পানি যায় ওদিক দিয়ে, ওই পানির ওই ব্রিজটা ভাঙ্গা এবং অনেক নিচা ব্রিজটা ভাঙ্গা নিচে পড়ে গেছে, নৌকা দিয়ে পার হওয়া লাগতেছে, ডিঙ্গি নৌকা দিয়ে। উনি আলছে, উনি তো আর জানে না যে ব্রিজ ভাঙ্গা পড়ে গেছে। এখন উনি আসার পরে ওই দিক দিয়ে আসতেছেন, ওনারা সালাতুল তওবার নামাজ ধরতো যায় পীর সাহেবের সাথে। সুবহানাল্লাহ গণ। কি নামাজ? 10 কিলো 15 কিলো রাস্তা হেঁটে পীর সাহেবের সাথে শেষ রাত্রের সালাতুল তওবার নামাজ পড়তে আসে। সুবহানাল্লাহ গণ। এই দরবার শরীফে আমার একটা পাগলা জাকেরও কয়েকবার ওই রাস্তা আছে যে হুজুর দোয়া দিলে কয়, অমুকের জন্য না দোয়া দেন, ইঙ্গে করে কয়, অমুকের জন্য না দোয়া দেন হুজুর, দোয়া দিলে ও ভালো হয়ে যাবে, না দোয়া দেন। তো দোয়া দিবে কয়, মানে ওইভাবে ওর বিশ্বাস কোলো, দেখেন যে ওই কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ গণ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। তাহলে কেউ আছে 100 বিশ্বাস, কেউ আছে 50%, কেউ আছে 30%, কেউ 10%, কেউ 20%, কেউ 70%, কেউ 60%, কেউ 100। সুবহানাল্লাহ গণ। তাই যা বলবে তাই হবে। আল্লাহু আকবার গণ। পীর সাহেবের কাছে নিয়ত যেটা করবে আল্লাহ সেটাই করে দিবে, তাকে আল্লাহ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর 1000 পাঠাচ্ছে দেখে হুজুর হেভি খুশি, তাই নাকি? সেগুলা হুজুর এটা লয়। যাই হোক, চলে আসতেছে। আসার পরে ওই ব্রিজ দিয়ে হাঁটা চলে আসছে, আসা সালাতুল তওবার নামাজ আদায় করছে। সালাতুল তওবার নামাজ আদায় করার পরে সোনার চান্দেরা, সোনার বাবারা, খতম শরীফ আদায়ের পরে এবার মোর্শেদ কেউলা বলতেছে, বাবা যাও জার্মানিতে চলে যাও। বেশিরভাগ দিনই না খিলাই দিয়ে পাঠাতো। সালাতুল তওবার নামাজ আদায়ের পরে বলতো, যাও চলে যাও, এখন বাড়ি চলে যাও। আমার মোর্শেদে অনেক সময় তালিমের শেষে সকালবেলা যখন আমরা খতম শরীফ আদায় হয়, যেদিন খাবার নাম আছে, অত সকালবেলা পাকশিক করবে গেলে মেলা লেট হয়ে যাবে, কেউ হয়তো চাকরি বাকরি বিভিন্ন কিছু আছে, এই জন্য বলতো, বাবা যাও চলে যাও জার্মানিতে, ওই অবস্থায় না খাওয়া অবস্থায় চলে যাও।
যার মতে চলে আসতাম আমরা সবাই, আলহামদুলিল্লাহ কন, ওটাও নিয়ামত, আল্লাহু আকবার কন। এখন বিদায় কালে এবার বলতেছে, বেটা সুমির উদ্দিন রে, কোন দিক দিয়ে হাঁটে আলু রে বেটা? কহরুল্লাহ ডাক্তার ধরে ফেলাছে, আল্লাহু আকবার কন, কোন দিক দিয়ে হাঁটে আলু? কাছে বাবজান এই যে এই পাড়াতে বগুড়ার ওগুলা বিভিন্ন অলিগলির অত নাম আমার মুখস্থ মানে মনে থাকে না, 52 বাজার 53 গলি, আল্লাহু আকবার কন, সেই দশা বগুড়ার অবস্থা। তো যাই হোক, ওদিক দিয়ে আসছে, তো বলতেছে যে আমি তো এদিক দিয়ে ব্রিজের উপর দিয়ে আলছি। এবার বলতেছে তার মিয়ার বাপের নাম হলো কাইমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার কন। পার্শ্ববর্তী গ্রাম, এই গ্রাম আর ও গ্রাম এরকম একটা ডিফারেন্স, মাঝখানে 2-3 কিলো ডিফারেন্স মনে হয় সম্ভবত হবে। এরই মধ্যেই জবগাড়ি দরবার আর হলো আরুল্লাহ দরবার শরীফ, সুবহানাল্লাহ কম। এটি একটা আছে, ইনিও যায় পায়ে হাঁটা পীরের দরবারত, ওই সালাতুল তওবার নামাজ ধরবে, সুবহানাল্লাহ কম। আর জমি যারা যা আছে বেচে আর লিয়ে যায় পীরের দরবারে খেদমত করে, সুবহানাল্লাহ কম। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আল্লাহু আকবার কন। সোনার চান্দেরা, সোনার বাবারাম, এবার যখন ওটা জিজ্ঞাসা করে, যখন এইভাবে জুব্বা টান দিয়ে বলতেছে, বেটা রে তোর জুতার পায়ের আওয়াজ, জুতার পায়ের ঘোষা লাগে আমার পিঠের সিলকা উঠে গেছে, দেখ সাইয়া, আল্লাহু আকবার কম। মুরিদ এবার সে দেখে জুতার পাও, ওনার আবার হাঁটার অভ্যাস ছিল, পাও ঝিঝরা ঝিঝরা হাঁটতো, সুবহানাল্লাহ কম। অনেকে হাঁট পেলালে দেখবেন শব্দ হয়, ঝিঝরা ঝিঝরা হাঁটে, জুতার তলায় একেবারে এমনভাবে ক্ষয়া যায়, একেবারে পাতলা হয়ে যায় একেবারে। অনেকের আবার যেমন আমার হয়তো বছর 2-4-5 বছরেও জুতার তলায় আনাও ইয়া হয় না, ক্ষয়াও যায় না, শক্ত হয়ে যায় কিন্তু ক্ষয়াও যায় না বেশি। আর অনেকে একেবারে পাতলা হয়ে একেবারে কারো এক সাইডে যায়, কারো মধ্যে যায়, কারো আবার ভিতরের অংশ যায়, এক একজনের এক একভাবে যায়। যাই হোক, ঝিঝরা যায় পাও ওনার, এই ঝিঝরা যাওয়ার কারণে জুতার ওই ইয়া লাগা, কোনাকানি লাগা সিলকা উঠে গেছে পিঠের উপর, পিঠ মোবারকের উপর, আল্লাহু আকবার কম। দেখার পরে মুরিদ চিৎকার মেরে কান্দে আর বলে, মুর্শিদ ও বাবা গো, আর জীবনে কোনোদিন জুতা পায়ে দিব না। দরদের মুর্শিদ গো, আল্লাহ কেমন ওলির সহবত মিলাইছে আমারে, এত বড় মাপের আউলিয়ার আল্লাহ, এত বড় মাপের আউলিয়ার সঙ্গে সাক্ষাৎ ঘোরা ঢটায় দিয়েছে, এত বড় আউলিয়ার মুরিদ বানায় দিয়েছে। আল্লাহর দরবারে অপুরান্ত শুকরিয়া, আল্লাহ এত বড় মুর্শিদ কপালে মিলাইল, যিনি মুরিদকে পার করতেছে দুনিয়ার উপর ব্রিজ হইয়া, আল্লাহু আকবার কম। আর জীবনে জুতা পায়ে দিব না মুর্শিদ গো, আর কোনোদিন জুতা পায়ে দিব না, যতদিন উনি বেঁচে ছিল দুনিয়ায় রে। দুনিয়ার মানুষ জবগাড়ি দরবার যা দেখিস ওরস মাহফিলের সময়, তাদের মুরিদের যে যোগ্যতা আছে, তোর ডের ব্যাটারির সারা জীবনের এলেম সবগুলোকে এক জায়গায় করলে সেই যোগ্যতা হবে না। এত পরিমাণ যোগ্যতা মুরিদেরই আছে ওদের দরবারের, সুবহানাল্লাহ গণ। তাদের মুরিদেরাও আজও জুতা পায়ে দিয়ে দরবারে হাঁটে না। আর আমরা যদি যাই, এত সুন্দর খেদমত করে, যে কেন্দ্রীয় দরবার থেকে আলছে, এত সুন্দর খেদমত করে ভাষায় প্রকাশ করা কঠিন, এত মহব্বত করে, সুবহানাল্লাহ গণ। পীর সাহেব যেটা আছে গদনিসিন, তাইও জুতা পাত দেয়, দরবার শরীফে যায় না, ওই দরবারত যায় না, অথচ ওই দরবার শরীফের উনি গদনিসিন পীর সাহেব, তারপরেও জুতা পাত দেয়, কেন্দ্রীয় দরবারে যায় না। এই যে এই দরবারের তো হুজুর আমাকে আল্লাহ বানাছে মুর্শিদের দোয়ায়, আমিও তো কেন্দ্রীয় দরবারে জুতা পাওয়ার দিয়ে যাই না, খালি পায়ে হেঁটে হেঁটে যাই। বাদশার দরবার, সুবহানাল্লাহ কন। ওনাদের দরবারের এরকম আদব, আজও সেই আদব ধরে আছে, মুর্শিদের আদব, হেড মুর্শিদের আদব। জবগাড়ি দরবারে হেড মুর্শিদ যায়, তাই জুতা পায়ে দিল না পীরের মহব্বতে, কোনোদিন আর জুতা পাত দেয়নি, যতদিন দুনিয়ার উপর ছিল কোনোদিন আর জুতা পাত দেয়নি, সুবহানাল্লাহ কন। তাদেরকে আল্লাহ মর্যাদা দিবে না আমরা খালি নামধারী মুরিদ হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাকে দিবে? জবাব দাও, প্রশ্নের উত্তর দাও, কাক দিবে? তাদেরকে দিবে। তাদের জীবনী আলোচনা করলে গুনাহের কাফফারা এমনি লয়, তাদের জীবনী আমাদের ইবাদত, বলেন সুবহানাল্লাহ।
তারা যে নিয়মে চলছে ওই নিয়মে চললে আবারও এলেম আল্লাহ পাক কলবের মধ্যে দান করবে, আবারও অলিত্ব দান করবে, আবারও জামান তৈরি হবে, আবারও কুতুব তৈরি হবে, আবারও আত্তাব তৈরি হবে, আবারও কুতুবুল ইরশাদ তৈরি হবে, বলেন সুবহানাল্লাহ। আবারও শাহে কাশফ তৈরি হবে, বলেন সুবহানাল্লাহ। এটা বলেই শেষ করব। আমার দরদের মোর্শেদ বলতো, বাবা আমরা যখন ছোটবেলায় পেশাব পায়খানা করার জন্য শেষ রাত্রে উঠতাম, তখন আমার বাবাকে দেখতাম, আমার বাবা বারান্দায় শুয়ে থাকতো। আমার ওই বাবা বারান্দায় যখন শুয়ে থাকতো, বাবা রে, আমরা যখন পেশাব পায়খানা করতে উঠতাম তখন কারেন্ট ছিল না। পেশাব পায়খানা করতে যখন উঠতাম, বাবার দিকে চায় দেখতাম একটা আলো আসমান থেকে আসে, হলুদ রঙের একটা আলো আসমান থেকে, ওই টুই ফেরা মানে টিন ফেরা, টিনের বাড়ি তো উপরে টিন ফেরা আমার বাবার এই সিনার উপর, বাম সিনার উপর, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের উপর ওই লাইট আর আসমানের ওই লাইট সমানভাবে ঠেকে থাকতো, আর ওই আলোতে গোটা বাড়িটাই আলো হয়ে থাকতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ছোটবেলাতে আমরা দেখেছিলাম আমার বাবার হালত। আল্লাহু আকবার কম। ওই কথা যেদিন আমার দরদের মোর্শেদ বলল রে, সেদিন ওই হলুদ রঙের আলোটা এই কপাল পোড়ার নসিবে দেখা শুরু হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বিবিকেও কয়েকবার দেখাছিলাম, যখন আমি নামাজে দাঁড়াইতাম তখন আমার সামনে একটা হলুদ রঙের এত বড় আলো ইটার উপর জ্বলে থাকতো, বলেন আল্লাহু আকবার। ওই দরজা যেটা আছে ওই ঘরের, ওই দরজার কাঠের উপরও হলুদ রঙের ওই আলোটা জ্বলে থাকতো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতা। আল্লাহু আকবার কন। টুই ফেরা আসা ওর মধ্যে থাকতো, আল্লাহু আকবার কন। কারণ তাদের দরবারেই তো আমরা জুতা ঢোয়াচ্ছি, সুবহানাল্লাহ কন। থাকবে না কেন? 100% থাকবে, আলবত থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কন। আল্লাহর ওলিদের শান সৈকত বোঝার মতো তৌফিক সকলকেই দান করুক, বলেন আমিন। আমার কথায় যদি কারণ আল হক্কুম মরউন হক কথা তিত হয়তো অনেকের উপর লেগে গেছে কথাটা, যদি আমার কথাগুলো যদি কারো বুঝতে কষ্ট হয়, বুঝতে অসুবিধা হয়, বুঝতে যদি ভুল হয়, তাহলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর যদি ভুল না হয়, যদি ভালোভাবে বুঝতে পারেন, তাফসীর যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে ওই অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করবেন। আমি অনুরোধ করতেছি, আল্লাহ যেন সকলকেই বুঝদান করে, পরবর্তীতেও যারা শুনবেন তাদেরকেও যেন আল্লাহ বুঝদান করে, এবং আত্মাশুদ্ধির তালিম লওয়ার জন্য হক আল্লাহর ওলিদের দরবার যেন সকলের ভাগ্যে নসিব করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا شفيعنا محمد سيدنا حبيبنا سيدنا حبيبنا شفيعنا محمد हरदम जबान सरे गालो हरदम जबान सरे गालो पाक नबी मोहम्मद पाक नबी मोहम्मद है पाक नबी मोहम्मद है पाक नबी अहमद बुलबुले बांगे मदीना बुलबुले बांगे मदीना सल्लो अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला सल्लल्लाहु अला मुहम्मद या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलाम अलैका नबी
ওগো দয়ার নবী পবিত্র রমজানুল মুবারকে দান গো দিদার এ আশিকদের শানে দেখো গো তারা প্রাণ ভরিয়া আত্মা হোক পবিত্র তাদের দান গো দেখা দয়া করে আয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা আল্লাহর নবী নূরের নবী গো আসামে হাজির হয়াছি নূরের নবী আপনার দরবারে আসামে হাজির হয়াছি বলেন সবাই আল্লাহ নবী নূরের নবী গো আসামে হাজির হয়াছি হাত করা পায়ে মেরি আসামে বেরোয়ারে হাত করা পায়ে মেরি আসামে বেরোয়ারে আপনার কোটে হাজির হয়াছি যাবেন বাবার প্রত্যাশায় ওগো নবীজি নবীজি গো যাবেন বাবার প্রত্যাশায় ধরেছি আনন্দ নগরীর সাথ যাবেন দিয়ে মোরশেদের খাতিরে আল্লাহর নবী নূরের নবী গো এ আসামে হাজির হয়াছি যেদিন হবে নিজান করা জামিনদার নাই আপনে সারা যেদিন হবে নিজান করা জামিনদার নাই আপনে সারা জামিন দিয়েন মোরশেদের খাতিরে আল্লাহর নবী আপনার দরবারে ইয়া সাহাবী হাজির হয়াছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা মুরশিদিম মালাল্লা বিকামালিহিম كشفت دجى بجمالهم حسنت جميعهم كسالهم صلوا عليهم وآلهم اللهم صل شهدت لنا اللهم آمين اللهم آمين ربنا বলেন সবাই জালাম নাম
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اشرح لي صدري واغفر لي امري الله يا ربي هب لي من الصالحين يا ربي هب لي من الصالحين يا ربي هب لي من الصالحين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রাত্রি দেখো কত বেজে গেছে রে আল্লাহ বান্দা বান্দি আরামের ঘুম ঘুমাই রে আল্লাহ মেহরবানি করেছে দেখো না আল্লাহ এই রমজানুল মুবারকে ক্লান্ত শ্লান্ত শরীর লইয়া আল্লাহ এই রমজানুল মুবারক আল্লাহ কলব শুকনা লইয়া আল্লাহ অসংখ্য ব্যথা লইয়া তুমি আগামুল হাকিমের কাছে আল্লাহ তোমার রাসূলকে তাজিমি সালাম দইয়া আল্লাহ ও মাওলা তিনার দয়ার নজরের পাশে দাঁড়ায়া গো তোমার কাছে হাত বাড়াইছি রে আল্লাহ আল্লাহ দরদিকে সালাম দিয়েছি দরদি আমাদের দেখতেছে রে আল্লাহ ও মাওলা আল্লাহ দরদি আমাদের বিনয়টা দেখতেছে রে আল্লাহ মেহেরবান আল্লাহ মাগফিরাতের 9টি রোজা বিদায় হয়ে গেছে রে আল্লাহ 10টি রোজা রাত পলে পড়ে যাবে আল্লাহ 10টি রোজার সিওরি খাবে কিছুক্ষণ পর আল্লাহ আল্লাহ রাত্রি প্রায় 1টার মতো বেজে গেছে রে মাওলা আল্লাহ তো অবধি আল্লাহ আসর থেকে নিয়ে এই বলতো যা কিছু আলোচনা করেছি রে আল্লাহ আলোচনার মধ্যে শান সৈকতের মধ্যে আল্লাহ আমার জানা মতে ভুল হয় নাই কিন্তু ভুলের ঊর্ধ্বে তো আমি নয় রে আল্লাহ ভুল হইতে পারে রে আল্লাহ আল্লাহ জেনে ভুল না জেনে ভুল প্রকাশ্য লুকায় ছাপা সব রকমের ভুল থেকে আল্লাহ মাফ করে আমাদের নেক আমলগুলোকে কবুল করে নিয়ে তোমার গুণ দ্বারাই লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম পৌঁছায় দাও ওই দরদি নবী পাকের হুজুরি আল্লাহ রে আয় আল্লাহ তিনার খাতিরে আমাদের কলবে শক্তি দাও রে আল্লাহ মৃত্যুদম পন্ত আল্লাহ মিলাদে মুস্তাফা আল্লাহ খেদমতে খোদা তুমি আল্লাহ আমরা যেন আদায় করতে পারি মাওলা আল্লাহ হুজুরি কলবে সালাত আল্লাহ 5 ওয়াক্ত হুজুরি কলবে সালাত আদায় করতে পারি তুমি সাহায্য করো মেহেরবান আল্লাহ দরদি নবীর প্রেম কলবে মজুদ করে দাও রে মাওলা ও আল্লাহ আলে বাহাদুর হুজুরি সাহেব আজমাইনদের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ আসাবে কাহাব আসাবে সুব্বাদের হুজুরি আসাবে ও আল্লাহ আসা ও মাওলা আসারে মুবাশশিরদের হুজুরি জান্নাতুল বাইজান্নাত তওবা মিনা মুজদালিফা জান্নাতুল মওলাই মা খাদিজাতুল কুবরা সাদরের সাহাবীরা আল্লাহ সকলের হুজুরি পৌঁছায় দাও শিশু আওলাদেরা শুয়ে গেছে রহমত দিয়ে ভরপুর করো আয় আল্লাহ তাআলা অদম গোলামের রহমতের ও আল্লাহ যা আমল করেছি মোরা এই রহমত গেলে গেছে রহমত হবে তা নয় তারা তো অপুরান্ত রহমতের ডিপু হয়ে আছে রে আল্লাহ আল্লাহ আমাদের আত্মার উন্নতির জন্য আমরা তাদের হুজুরা নাই আল্লাহ তোমার কাছে বিনয় করে আল্লাহ বলতেছি আল্লাহ তুমি পাঠায় দাও আল্লাহ তিনাদের খাতিরে আল্লাহ সকলের আত্মার উন্নতি দান করো এতক্ষণ অবধি বসে থাকলো যে যেই হাঁটু দিয়ে যে পা দিয়ে আল্লাহ যে শক্তি দিয়ে এই শক্তি আল্লাহ হাঁটু এই
শরীরের অঙ্গ পতঙ্গ কখনো জাহান্নামের আগুন যেন না ধরে রে আল্লাহ। তুমি দয়া করো মেহেরবানি করে এতক্ষণ অবধি তোমার ওলিদেরকে ভালোবেসে আল্লাহ, তোমার রাসূলকে ভালোবেসে এতক্ষণ অবধি থেকে কোরআন হাদিসের আলোচনা শুনলো রে আল্লাহ। মাওলা, আমি যাজা দেওয়ার মালিক নয়, যাজা দেওয়ার মালিক তুমি রে আল্লাহ। আল্লাহ, তুমি যাজা দিয়ে নিয়ামত দিয়ে ভরপুর করো কলব মাওলা গো, আলোকিত করো দরদের মাওলা। তোমার যাওয়া আসার রাস্তা তৈরি করে নাও রে আল্লাহ। দয়া করো মেহেরবানি করে মাওলা। তাবে তাবিনদের হুজুরি পৌঁছে দাও, শ্রেষ্ঠ তাবি ওয়াইসেল করনি বাবার হুজুরি পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ পৌঁছে দাও চার মাযহাবের চার ইমাম, চার তরিকার সর্দারদের হুজুরি পৌঁছে দাও। মুজাদ্দিদিয়া, নকশাবন্দিয়া, কাদরিয়া, তিস্তিয়া, ওয়াসে সাবিরিয়া, মুসাফিরিয়া, কালান্দরিয়া, ওয়াকাবিল্লা, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই, সুফিনুর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই। আল্লাহ পৌঁছে বরদাদাবির ফতে আলী কুদ্দুস সিরুল আজিজ রহমতুল্লাহ আলাই। আল্লাহ পৌঁছে দাও পীর ফুপম মাজান মুর্শিদাবাদ। আল্লাহ পৌঁছে দাও মাওলা তাদের আওলাদ বুনিয়াদদের উপর। আল্লাহ পৌঁছে দাও গো মাওলা পীর ধোয়া কবরস্থান থেকে শুরু করে আল্লাহ পৌঁছে দাও গো মাওলা পীরানদের কবর নাই আল্লাহ। পীরদের কবর একটা রয়েছে কলকাতাতে আল্লাহ, অগণিত অনেক পীরের কবর আছে আল্লাহ, বাংলাদেশের আছে, বিভিন্ন দেশের আছে আল্লাহ। সকলের হুজুরি পৌঁছে দেরি আল্লাহ। আল্লাহ, বড় কষ্টের এই আয়োজন, বড় কষ্টের দরবার। এখানকার প্রতিটি আমল ও জীবন সব জায়গায় পৌঁছায় দে রে আল্লাহ, কোন জায়গা বাদ রেখিস না রে আল্লাহ। সকল বন্ধুদের হুজুরি পৌঁছায় দে রে আল্লাহ। মেহেরবান বড় বাজান মিন্দিবাগি পীর কেবলার হুজুরি পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ পৌঁছায় দাও তিনার সুযোগ্য ওয়ানি সন্তান আল্লাহ, বাংলার ওলি পীর ডাক্তার কারুল্লাহ রহমতুল্লাহ হুজুরি পৌঁছে দাও। কত নির্ধনী ধনী হইল, কত নিঃসন্তান সন্তান পাইল আল্লাহ। ও মাওলা, কত বেদি বারাম থেকে মাপ পালো যে ওলির সিলা করে আল্লাহ। তার সেই দরবারের জুতার ধুলি হইয়া, দরবারের ধুলি হয়ে পড়ে আসি আল্লাহ গো। আল্লাহ দয়া করো, তিনার খাতিরে আমাদের সকলকে সাহায্য করো আল্লাহ। মেহেরবান আল্লাহ, ও আল্লাহ পৌঁছে দাও হুজুরা নাই, রহমত দিয়ে ভরপুর করে দাও। তিনার রোজাত আওলাদ যেগুলো রয়েছে সকলের হুজুরা নাই পৌঁছে দাও মাওলা, পৌঁছে দাও রে আল্লাহ। মাওলা গো, আমার দরদের মুর্শিদ আল্লাহ, যিনি এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা মুর্শিদ, এই দরবার শরীফ প্রতিষ্ঠিত করে উদ্বোধন করে মাওলা রহমত নিয়ে ভরপুর হইয়া আল্লাহ তোমার শেষ ডাকে সাড়া দিয়ে ওহানি হয়ে গেছে। আমার সেই দরদের মুর্শিদের হুজুরি পৌঁছে দাও। আয় আল্লাহ, পাশে আম্মা জান পৌঁছে দাও, রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ গো। পাশে আমার পীর ভাই আল্লাহ, রহমত দিয়ে ভরপুর করে দাও রে আল্লাহ। আরো যেগুলো পীর ভাইরা সারা বাংলাদেশের মধ্যে অন্যান্য দরবারেরও রয়েছে, সকলের হুজুরি পৌঁছে দাও। যারা হিংসা অহংকারে লিপ্ত হয়ে গেছেন আল্লাহ, সে সমস্ত ভাইদেরকে বুঝদান করো আল্লাহ, দরবারের নিয়মে চলার বুঝদান করো আল্লাহ। হিংসা অহংকার ভুলিয়ে দাও আল্লাহ। দয়া করো মাওলা, এ দরবার শরীফে আব্দুর রহমান ইয়ামিনী রহমতুল্লাহ হুজুরি পৌঁছে দাও। আরো পৌঁছে দাও এ দরবার শরীফে মানুষ জিন যারা কবরবস্ত হয়ে গেছে, ওই কবরে আল্লাহ তাদের হুজুরা নাই পৌঁছে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আমরা যারা আমিন আমিন বলতেছি, আমাদের কারো দরদের মা, কারো দরদের বাবা নাই, কেউ দুটি বস্তু হারা ইতিম, বাবা মার ওয়ানি আত্মায় সব বকশিস করে দাও। যাদের বাঁচিয়ে রয়েছে খেদমত করার তৌফিক দান করো, খেদমত নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যারা আমিন আমিন বলতেছি মাওলা, যাদের অভাব অনটন আছে অভাব অনটন দূর করে দাও আল্লাহ। যাদের ঋণদানা আছে ঋণদানা পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা চাকরিজীবী চাকরিতে বরকত দান করো, যারা ব্যবসায়িক ব্যবসায়িকের মধ্যে ব্যবসার মধ্যে বরকত দান করো আল্লাহ। হক ভাবে চলো তৌফিক দান করো আল্লাহ।
এ মেহেরবান মাওলা, দরবার শরীফের কোনো জাকিরকে কপাল খেয়েও করিস না। অনেকে শয়তানি বালাই গ্রেফতার হয়ে গেছে, আসতে পারে না। আল্লাহ নেক কাজে আসতে পারে না গো আল্লাহ, নেক কাজে যারা আসতে পারে না আল্লাহ, তারা বিভিন্ন বালাই গ্রেফতার হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ ও দয়ার মাওলা, কোন বেদবির কারণে কলবের দরজায় তালা দিলি রে আল্লাহ, বুঝে না, মাফ করে দিয়া আল্লাহ সকলকে আদবের সঙ্গে আবারও যাওয়া আসার বুঝ দিয়ে দাও। মেহরবান দয়া করো আল্লাহ, দীর্ঘক্ষণ আলোচনা করেছি, আবারও তোমার কাছে ফরিয়াদ, বলা কর মধ্যে কোনো যদি 19-20 শানের কোনো রকমের কোনো জাররা পরিমাণও যদি খেলাপ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দেও রে আল্লাহ। কারণ তোমার ওলির শানের সাথে বেদবি করলে তোমার সাথে যুদ্ধ ঘোষণা হয়ে যায় আল্লাহ, তোমার নবীর শানের সাথে বেদবি করলে তোমার সাথে যুদ্ধ ঘোষণা হয়ে যায় রে আল্লাহ। আল্লাহ দয়া করে ক্ষমা করে দেও রে আল্লাহ। আল্লাহ আরো যারা বেদবি কথা বলে তাদেরকে বুঝদান করো দরদের মাওলা। ও মাবুদা আল্লাহ, ও মাওলা, আমরা যে যেখান থেকে আমাদের আপন আপন এলাকার মানুষ যারা রয়েছে আল্লাহ সকলের রুহানি আত্মায় সওয়াব বকশিশ করে দাও। যারা কবরবস্ত হয়ে গেছে, যারা দুনিয়ার বুকে আছে আল্লাহ, আল্লাহ আমরা যেমন দীর্ঘক্ষণ সময় ধরে বসে কতক্ষণ ধরে বিনয়ের সঙ্গে বসে থেকে তোমার কাছে বিনয় করতেছি রে আল্লাহ, আল্লাহ এমনি করে তাদেরকে বুঝদান করে মাওলা। আল্লাহ ওদের আলমনিয়াদেরকে বুঝদান করো, আমাদের বিবি বাচ্চাদেরকে দয়া করো আল্লাহ। অনেকের বিবি হেদায়েত হয় নাই, নামাজের ধারে কাছেও যায় না আল্লাহ, বুঝদান করো সবার ভিতরে আল্লাহ। আল্লাহ সাহায্য করো রে আল্লাহ। এই বিনয়ের সেন্টার থেকে কাউরে খালি হাতে কোনো দিন ফিরাইবি না রে আল্লাহ, সকলের দুঃখ দুর্দশা দূর করে দে রে আল্লাহ। ও আল্লাহ এই দরবার শরীফের ভবিষ্যৎ রাহাবার দান করো আল্লাহ। ইয়া রব্বি হাবলি মিনাস সালিহিন, ভবিষ্যৎ রাহাবার দান কর আল্লাহ রে। এক সময় থাকবো না, আবার একজন রাহাবার ওরজ্জাত দান করে দে আল্লাহ গো। এবং ও মাওলা, যে সমস্ত জাকিরাম আল্লাহ যে যে আশা করেছে আল্লাহ, সকলের মনের নেক আশা কবুল করে নে রে আল্লাহ। অনেকের বাচ্চা অসুস্থ আছে, সুস্থতা দান করে দে রে আল্লাহ। ও মাওলা দয়া করো আল্লাহ, যার যে বাচ্চা যে যে অসুস্থতায় আছে আল্লাহ সকলের অসুস্থতা দূর করে দাও আল্লাহ। তাদের খেদমত কবুল করো, তাদের দান সাহায্য কবুল করে লিয়া আল্লাহ, তাদেরকে মাফ করে দে রে আল্লাহ। কোন পাপে কোন ভুলে শাস্তি দিচ্ছ রে আল্লাহ, মাফ করে দিয়া আল্লাহ। জাকিরদেরকে ইজ্জত সম্মানের সাথে চলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ পরিশেষে আবার ফরিয়াদ, ও আল্লাহ, আল্লাহ গো, ও মাওলা এই দরবারের আল্লাহ আমার সঙ্গে যার জীবন জড়িয়ে রেখেছে মাওলা গো, যার গর্বে আমি আশা রেখেছি তুমি ভবিষ্যৎ গদনিশীন দান করবে রে আল্লাহ, ভবিষ্যৎ রাহাবার দান করবে আল্লাহ। তাকেও সুস্থতা দান করো, অনেক দিন হলো অসুস্থতায় আছে আল্লাহ রে, দয়া করে সুস্থতা দান কর মাওলা। এবং ইজ্জতের সঙ্গে আল্লাহ ও মাওলা সন্তান প্রসব করার জন্য শক্তি দিয়ে দেও রে আল্লাহ। মনে যেমন আশা ছিল তোমার অলির দরবারে প্রতিটা দিন কান্ত দেখতাম রে আল্লাহ, তোমার অলির দরবারে আল্লাহ দিনের খাদিম যাকে রেখেছো আমার স্বামী, সেও তো তকদির করে দিলে তুমি বাচ্চা দান করেছো অনেক আল্লাহ। আমিও তোমার কাছে চাই তুমি আমারে ছেলে সন্তান দান করো। এমনি করে কান্ত প্রতিদিন দেখতাম, তাকে কেন ফেরত দিবি রে আল্লাহ, তাকেও দান করে দে আল্লাহ। সবার মুখে মুখে বলে দিয়েছো ভাই হবে আল্লাহ। ও মাওলা আমাদেরকে লজ্জিত করিস না রে আল্লাহ, আমাদেরকে কষ্ট দিও না। আমরা তোমার কাছে চেয়েছি, কোনো মানুষের কাছে চাই নাই রে আল্লাহ, তোমার কাছে আশা রেখেছি আল্লাহ। এক সময় থাকবো না এই কষ্টের বাগান যেন এমনি করে
পরজ্জাত আওলাদ দ্বারাই পরিচালনা কিয়ামত পর্যন্ত হয়। আল্লাহ তোর বান্দা বান্দির নাজাতের সিস্টেম হয়ে যায়। দয়া করো মেহেরবানি করে আল্লাহ, আর সুস্থতা দান করো আল্লাহ। অনেক কষ্ট পাচ্ছে মাওলা গো, ও মাওলা দয়া করে মাফ করে দে রে আল্লাহ, মাফ করে দে। বড় কষ্ট লাগতেছে অনেক সময়, আল্লাহ মাফ করে দে মাওলা। তাদের তার রুহানি সন্তানদেরকে লইয়া ও হাত বাড়াইছি রে আল্লাহ, ওয়ানি সন্তানেরাও ওয়ানি মেয়েরাও হাত বাড়াইছে রে আল্লাহ। আল্লাহ তাদের রাহাবারের বিবি, তাদের আম্মা জান কেউ আল্লাহ সুস্থতা দান করে দে রে আল্লাহ। জীবনে কোনোদিন এমনি করে উল্লেখ করে তোমার কাছে কারো জন্যই চাই নাই, তোমার দিনের খেদমতের জন্য চাইতেছি রে আল্লাহ। তুমি দান করে দাও গো, আর কষ্ট দিও না, সুস্থতা দান করে দাও। আর এই বইটুকে আজ অনেকক্ষণ ধরে তোমার কাছে বিনয় করেছি আল্লাহ, প্রতি সপ্তাহের চাইতেও আজকে অনেক বেশি বিনয় করেছি রমজানুল মোবারকে। আল্লাহ কারো মনের আশা অপূর্ণ রাখিস না, সবার মনের নেক আশা আজকের আল্লাহ কবুল করে নেস রে আল্লাহ, বাস্তবায়ন করে দাও, করে দাও, করে দাও, করে দাও। বাবার উসিলাই, দা জানের উসিলাই, ইমাম পাকের উসিলাই, বড় আব্বা পীর কেবলার উসিলাই, আল্লাহ নূর নবী পাকের উসিলাই দয়া করে কবুল করে নাও। আর জীবন ঘন্টা যখন বিদায়ের বেজে যাবে আল্লাহ, দরদি মুর্শিদের ইশকের আগুন সারা শরীর জ্বালায়া পোড়ায়া দিয়া দরদি নবীকে দেখতে দেখতে খাতেমুল বিল খায়ের নসিব করো। জবানে জারি করে দেও সর্বঙ্গ রক্তমাখা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।